শীতের বিকেলে শীতের সবজি দিয়ে মুচমুচে স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে আরও একটি পর্বে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ইউনিক একটি পুরি বা কচুরি রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির যে কোনো ধরনের স্ন্যাক্স খেতেই কিন্তু অনেক বেশি মজা। আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে তারপরে এরকম দুভাগে ভাগ করেছি, তারপরে আবারও একটা ভাগকে দুভাগে ভাগ করে নিলাম, তারপর আবারও কেটে নিয়েছি। এখন একদম ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি। একদম চিকন চিকন করে ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। কুচিটা যাতে একদম চিকন হয়, আর ঝিরিঝিরি করে কুচি করে নিলে একদম পেঁয়াজের মতো দেখা যাবে, তাই আমি একদম ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি। আর আমি অর্ধেকটা বাঁধাকপি এভাবেই কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। এটা কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না। যখনই হালকা একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা প্রায় 1 চা চামচের মতো, আর আদা বাটা দিচ্ছি আধা চা চামচ। এই আদা বাটা আর রসুন বাটাটাকে আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে এদের কাঁচা স্মেলটা চলে যাবে। একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে কাঁচামরিচটাকে আবার 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আর জিরার গুঁড়া দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। এখানে কিন্তু হলুদ গুঁড়ার পরিমাণ বেশি দেওয়া যাবে না। এখন এই মশলাটাকে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি কুচিটা, সবটুকু দিয়ে দিয়েছি। আর দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া, খুবই কম পরিমাণে দিতে হবে। এখন এই সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নিয়েছি। বাঁধাকপি থেকে কিন্তু একটু পানি বেরিয়ে যাবে, খুবই অল্প পরিমাণে পানি বেরিয়ে যাবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে অবশ্যই রান্নাটা করে নিতে হবে, যাতে সবজিটা পুড়ে না যায়। এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। যে এক্সট্রা পানিটা বেরিয়েছিল সেটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না। আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো টমেটো সস দেওয়ার পরে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে টমেটো সসটা খুব ভালোভাবে কপির সাথে মিশে যেতে পারে। খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি সবজিটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। টমেটোর সসটা পুরোপুরি মিশে যাবার পরে এই যে হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি ডো তৈরি করছি। এর জন্য 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে আমি লবণ দিয়েছি সামান্য পরিমাণে, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে, যাতে তেল আর ময়দা খুব ভালোভাবে মিশে যেতে পারে। তেল আর ময়দার কোনো দলাভাব যাতে এর মধ্যে না থাকে। খুব ভালো করে হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে মিক্স করে নেবেন, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। আর মিক্সড করার পর হাতের মধ্যে একটু নিয়ে ভালোভাবে আপনারা মুঠো করে রাখবেন। দেখবেন যেরকম দলা পেকে যাচ্ছে আর ভেঙে যাওয়ার সময় এভাবে ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে খুব ভালো করে মিক্সড হয়েছে। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে খামির তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রয়েছে। আর অল্প অল্প করে পানি অ্যাড করছি, যাতে ডোটা কোনোভাবেই নরম না হয়ে যায়। ডোটা কিন্তু খুব বেশি নরমও হওয়া যাবে না, আবার খুব বেশি শক্ত হওয়া যাবে না। আমরা সাধারণত পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি ওভাবে তৈরি করবেন, তবে কোনোভাবেই নরম করবেন না। একটু শক্ত হলেও সমস্যা হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে, যাতে ডোটা কিছুটা সফট হয়ে আসে। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোটার উপর দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে দিব। তার আগে দেখেন ডোটা কেমন হয়েছে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। আমি সামান্য একটু তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এতে করে ডোটা উপরটা একদমই শুকিয়ে যাবে না। আর ডোটা যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো হয় না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 2 টেবিল থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটু একটু করে তেল দিচ্ছি, আর অল্প অল্প করে তেল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা কোনোভাবে পাতলা হওয়া যাবে না, একদম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখেন এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে। তাই অল্প অল্প করে তেল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। এদিকে আমার 15 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই 15 মিনিটে ডোটা আরও অনেকটা সফট হয়ে যায়, দেখতে পাচ্ছেন। আমি এখন ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব।
আমি ডোটাকে একটা বোর্ডের মধ্যে তুলে নিয়েছি। তারপর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা থেকে টোটাল 5টার মতো কচুরি তৈরি করেছি। আর এগুলো আমি আমার হাতের মাপে করেছি, আপনারা চাইলে নাইফ দিয়ে মেপে মেপে কেটে নিয়ে করতে পারেন। এখন আমি খামিটাকে চতুর্দিক থেকে টেনে টেনে এরকম একটা গোল বলের মতো করে নিচ্ছি আর বেলনা দিয়ে বেলে নিচ্ছি। খামিটা খুব বেশি বড় করে বেলে নিতে হবে না, অল্প করে টেনে বেলে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করেছিলাম, ঘন ব্যাটারটা, সেটা 1 চা চামচের অল্প দিয়ে পুরো রুটিটার গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই রুটিগুলো কিন্তু আমি ছোট ছোট করে বানিয়েছি। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এদিকে চারদিক থেকে আমি ফোল্ড করে নিচ্ছি। আমরা যেভাবে পরোটা তৈরি করি সচরাচর ঠিক সেভাবে করে নিতে হবে। চারদিক থেকে এভাবে টেনে নিয়ে আমি পরোটার মতো শেপ দিয়ে নিয়েছি। আর আপনারা একটা কাজ করবেন, সবগুলো একবার এভাবে ভাঁজ দিয়ে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন যে দ্রুত সবগুলো বানিয়ে নিতে পারছেন। সেমভাবে আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর আমি এভাবে চতুর্দিক থেকে মুড়িয়ে নিচ্ছি। আর এভাবে সবগুলো একবারে বানিয়ে রাখলে দেখা যাবে যে সবগুলো খুব দ্রুত সফট হয়ে যাচ্ছে। আপনি দ্রুতই পুরিগুলো বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু চেপে একটা লম্বার মতো পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটার মতো তৈরি করে নেওয়ার পরে যে বাঁধাকপির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। এই কচুরিটা আমার এই জন্যই বানাতে ভালো লেগেছে, কারণ এর মধ্যে আপনি অনেকটা পরিমাণে পুর ইউজ করতে পারবেন। আর পুর যত বেশি হয় কচুরি বা পুরি খেতে তত বেশি মজা লাগে। আর দেখেন আমি কিভাবে ফোল্ড করছি, চারদিক থেকে ফোল্ড করে নিয়ে এসেছি। আর এই যে অংশগুলো রয়েছে বাড়তি, এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে সেট করে দিতে হবে। সামান্য একটু করে পানি জোড়া লাগিয়ে দিবেন যাতে এগুলো খুলে না যায়। আর দেখেন এই চারটাকে আমি চারদিক থেকে টেনে মাঝখানে লাগিয়ে দিচ্ছি। খুবই সহজ এই কচুরিটা, আপনারা হাত দিয়ে বানিয়ে নিতে পারবেন, বেলনার কোনো প্রয়োজনই হয় না। আর অবশ্যই পানি দিয়ে ভালোভাবে সিল করে দিবেন যাতে এগুলো খুলে না যায়। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, হাত দিয়ে একটু চাপ দিয়ে গোল গোল কচুরির মতো তৈরি করে নিয়েছি। আর সেমভাবে আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পরোটাটা এভাবে বেলে নিয়েছি। এটা কিন্তু আপনারা একটু পাতলা করে বেলে নেবেন, খুব বেশি মোটা রাখবেন না। তারপর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি বাঁধাকপির পুর, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। তারপর চতুর্দিক থেকে এভাবে টেনে টেনে লাগিয়ে দিচ্ছি, কারণ আর অল্প করে পানি দিয়ে লাগিয়ে নেবেন যাতে এগুলো ভাজার সময় খুলে না যায়। দেখতে পাচ্ছেন চারদিক থেকে টেনে নিয়েছি। এরপর এর মুখগুলোকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। তারপর চারদিক থেকে চারটাকে টেনে ভালোভাবে সিল করে দিয়ে গোল একটা কচুরি তৈরি করে নিচ্ছি। দেখেন এগুলো আসলে হাত দিয়ে তৈরি করে নেওয়া যায়, তৈরি করা খুব সহজ। আর এই কচুরির টেস্ট অন্যান্য কচুরির মতো না, টেস্টটা একদমই ডিফারেন্ট। আর এটা এত বেশি ক্রিস্পি হয়ে থাকে সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আমি খুব ভালো করে সিল করে দিচ্ছি আর হাতের সাহায্যে আলতো করে এভাবে চেপে চেপে দিচ্ছি। আমি চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এক এক করে সবগুলো কচুরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কচুরিগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নেওয়ার পরে চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এই কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর কচুরিগুলোর উপরে আমি তেল উঠিয়ে দিচ্ছি যাতে উপরটা খুব ভালোভাবে ভাজা হতে পারে। খুব ভালো করে ভেজে নিচ্ছি আর উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। এই কচুরিগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ এই কচুরিগুলো অন্যান্য কচুরির থেকে একটু ভিন্ন। আর এগুলোকে সময় নিয়ে ভেজে নিলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর ধীরে ধীরে এগুলো যেহেতু ফুলবে তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এর ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়, দেখতে খুবই ভালো লাগে আর খেতেও ভীষণ মজা। এত বেশি ক্রিস্পি হয় যে খেতে ভীষণ মজা লাগে। আর আমি এগুলোকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিলে এগুলো অনেক বেশি খাস্তা হয়। আর এগুলো দেখতে পাচ্ছেন ফোলা শুরু হয়ে গিয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে অনেকটা ফুলে যাবে। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে। আর যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে চতুর্দিকে ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলে দেখবেন যে এগুলো ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আমার এই পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে সবগুলো তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, এরকম কালার করেই এগুলোকে নামিয়ে নিতে হবে। বাকি যে পুরি বা কচুরিগুলো ছিল সেগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার আগে অবশ্যই হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নেবেন, যেহেতু এগুলো অনেকক্ষণ আগে বানানো হয়েছে তাই একটু ফ্ল্যাট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে।
এগুলোকেও আমি সেম ভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি। দেখেন এগুলো ফুলে বলের মতো হয়ে গিয়েছে। আর একটু সময় নিয়ে ভাজার কারণে এগুলো এত বেশি ক্রিস্পি হয় যে ঠান্ডা হওয়ার পরেও এগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। তৈরি হয়ে গেল দারুণ মজার বাঁধাকপির মুচমুচে কচুরি। এই কচুরিটা কিন্তু অন্যান্য কচুরির তুলনায় একেবারে ভিন্ন। তৈরি করার পদ্ধতিটাও ভিন্ন আর খেতেও অনেক বেশি মজা, অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। পুরে ভরপুর এই কচুরিগুলো আপনারা শীতের বিকেলে খুব সহজেই শীতের সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখেন ভিতরটা একদম পুরে ভরপুর আর অনেক বেশি মুচমুচে, কতগুলো লেয়ার দেখা যাচ্ছে ভিতরে, তাই না? এভাবে কে কে কচুরি তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এভাবে তৈরি করেননি অবশ্যই তৈরি করবেন, কারণ এটা খেতে অনেক বেশি মজা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক না দিয়ে যাবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন আরও রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।